নমস্কার, সুন্দরবন এডিটর এর পক্ষ থেকে সবাইকে হার্দিক অভিনন্দন জানাই। আমরা আজ আবারও নদীর কাছে এসেছি মাছ ধরার জন্য। খাপড়া জাল দিয়ে মাছ ধরব। আশা করছি আজকের পর্বটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তা চলুন দেখি আজকে কতগুলো মাছ ধরতে পারি। বন্ধুরা দেখছেন, বাবা মা আর আমি এক হাঁটু কাদায় নেমে পড়েছি। প্রথমবারের মতো জালে খবর দিলাম, দেখা যাক কি মাছ পড়ছে। মনে হচ্ছে এখানে মাছ পড়তে পারে, ওখানে জল নড়ছিল, আমি দেখেছিলাম। দেখা যাক। আজকে আবার নদীতে ঢেউ হচ্ছে। ওই যে বন্ধুরা দেখুন, জালে কত মাছ পড়েছে দেখুন। এই যে পড়েছে, দেখুন, দেখে যান, মাছ একদম প্রথম থামনেই ভর্তি হয়ে গেছে। জাল তাড়াতাড়ি ওপরে তোলো, নালে চলে যাবে মাছ। এত মাছ, জাল বোঝাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখছেন বন্ধুরা কত মাছ পড়েছে। বাবা দেখুন একে একে দেখাচ্ছে মাছ। জালটা ঝেড়ে নাও। ওর একটা চিংড়ি মাছ উঠেছে, চাপড়া চিংড়ি। এই যে চাপড়া চিংড়ি। চিংড়ি মাছ পড়েছে। জালের ওই দিকটাই দেখো মাছ পড়েছে, মনে হচ্ছে একটা মাছ নড়ছে, পার্শে মাছ মনে হয়। দেখো দেখো, একটা পার্শে মাছ পড়েছে বড়। ওই যে দেখুন বন্ধুরা কত বড় একটা পার্শে মাছ পড়েছে। কত বড় এই যে পার্শে মাছ লাফাচ্ছে, দেখছেন। রেখে দাও, নাহলে চলে যাবে। এই যে দেখুন বন্ধুরা কতটা বড়। এর ভিতরে একটা দিলে পর, এই ঝোড়ার ভিতরে। হ্যাঁ, এই ঝোড়ার ভিতরে মাছ পড়তে পারে, জ্বর উঠছে তো। কেমন দাও দেখি, পড়ে কিনা মাছ। সম্ভবত পড়বে, এই জায়গায় ভালো মাছ পড়ে। দেখছেন বন্ধুরা কতটা দূরে বাবা কেমন দিল। এবার দেখা যাক মাছ পড়ছে কিনা। চিংড়ি মাছ লাফিয়ে যাচ্ছে জালের ভিতর দিয়ে, ছুটেছে। বন্ধুরা মাছ কিন্তু একটা পড়েছে, আমি দেখতে পেয়েছি এখান থেকে। আবারও পড়েছে। এটা হচ্ছে সেই কি মাছ বলে, তোপসে মাছ না? হ্যাঁ, এটা তোপসে মাছ তো, অনেকটা বড় তোপসে মাছ। দেখো কতটা বড়, জালে জড়িয়ে গেছে খুব। বন্ধুরা দেখছেন কতগুলো জাহাজ নোঙর করে আছে। আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। দেখা যাক আমরা কি কি মাছ পাই এ খেমনে। দেখছেন বাবা এখান থেকে কত দূরে খেমন দিল। আস্তে আস্তে তোলো, মনে হচ্ছে মাছ পড়েছে, বুঝতে পারছি না তো, জাল তোলা না হলে।
এই যে বন্ধুরা দেখুন মাছ পড়েছে, এই যে দেখুন কত বড় বড় মাছ। একটা দেখুন লাফাচ্ছে। গাংমৌরালা, এটা হচ্ছে ইলিশে খয়রা, বড় একটা ইলিশে খয়রা পড়েছে। তুলে নাও মাছগুলো, জলের দিকে চলে যাচ্ছে লাফাতে লাফাতে। জোয়ার শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ি ফিরে যাব, কারণ জোয়ারের জল উঠে যাবে, তখন আর মাছ ধরা যাবে না এখান দিয়ে। আবারও কেমন পড়লো? হ্যাঁ, একটা ঘুরে পড়ছে। বন্ধুরা আজ প্রচণ্ড রৌদ্র, এই রৌদ্রের মধ্যে আমরা মাছ ধরতে এসেছি। আজকের পর্বটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে পর্বটি। আর আপনাদের মতামত জানাতে কমেন্টে লিখুন আজকের পর্বটি কেমন হয়েছে। দেখছেন বন্ধুরা মাছ পড়েছে, যে লাফাচ্ছে দেখুন। চলো সামনের দিকে। বন্ধুরা দেখছেন চারিদিকে জঙ্গল, এই জঙ্গলের পাশে নদী, এই নদীর কিনারা ধরে আমরা মাছ ধরছি। এখানে কুমিরের আসার সম্ভাবনা খুব, কিন্তু মাছ এখানটায় ভালো পড়ে, সেই জন্য আমরা মাছ ধরতেও এসেছি। আর আপনারা দেখতে থাকুন পর্বটি। দেখছেন এক হাঁটু কাদা, এই কাদার মধ্যে আমরা হেঁটে হেঁটে এগিয়ে চলেছি। পড়েছে আবারও, দেখুন কত বড় বড় সব ইলিশে খয়রা পড়েছে। জালটা ধুয়ে নাও। এই যে বন্ধুরা দেখুন এবারেও কত মাছ পড়েছে, যে লাফাচ্ছে সব মাছ। এখনো আছে। এই যে দেখুন কতগুলো মাছ। আর কয়েকটা কেমন দিয়ে নাও, তাড়াতাড়ি বাড়ি চলে যাব। প্রচণ্ড রৌদ্র বন্ধুরা, রৌদ্রের ভিতরে তাকানোও যাচ্ছে না ঠিক করে। বাবা দেখুন প্রতিটা কেমনই কত টেনে টেনে দূরের দিকে মারছে। দেখছেন বন্ধুরা ঘন জঙ্গল, এই জঙ্গলে কিন্তু অনেক পাখি আছে, বিকালবেলা ডাক শোনা যায়। অনেক পাখির বাসা আছে এই জঙ্গলে। ইতিপূর্বে একটি ভিডিওতে আমরা দেখেছিলাম যে এই জঙ্গলে কত পরিমাণে পাখির বাসা আছে। বিভিন্ন পাখি এই জঙ্গলে থাকে। দেখছেন বন্ধুরা মাছ পড়েছে এবারে কেমনেও। আর বেশিক্ষণ জাল পাওয়া যাবে না, কারণ জোয়ার উঠে যাচ্ছে। এই যে বন্ধুরা দেখুন এবারে কেমনেও কত মাছ পড়লো। তাহলে বন্ধুরা আজকের পর্বটা এখানেই শেষ করছি। নমস্কার।